ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات إنسان ولد عليه قبره بالغدوة والعشاء إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار ثم يقال هذا مقعدك يوم يبعث إليك يوم القيامة رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হালাতুল কবর, কবরের অবস্থা। কবরের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের জীবনে যেসব বিষয়গুলি খুব বেশি স্মরণ রাখা প্রয়োজন, তার একটি বেশি স্মরণ রাখা প্রয়োজন হচ্ছে কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাকসুর যিকরা হাযিল লাযাতুল মাউত, তোমরা ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যেটা মানুষের স্বাদ থেকে দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বাদ থাকে। একজন ভ্যান চালকের স্বাদ থাকে ভ্যানটা ভালো করতে হবে। একজন জমিদারের স্বাদ থাকে আরো কিছু জমি বাড়াতে হবে। প্রত্যেকটা মানুষ যে যেটা করে সেই বিষয়ে ভাবে সেটাই হলো মানুষের স্বাদ, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের পরিকল্পনা। আর এই মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা কেটে দেয় সেটাই হলো মরণ, আর সেটাই হলো কবর। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। তিনি সকাল সন্ধ্যায় কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন। কবর বলতে বাড়ির পিছন দিকে বা নির্ধারিত কবরস্থানে একটি গর্তের নাম নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা নির্ধারিত সময় রয়েছে, যাকে বলা হয় আলামে বারজাখ, আত্মার জগৎ। এই সময়টার নাম হচ্ছে কবর। কবর বলতে যদি কবরস্থান ধরে নিই, কবর বলতে যদি বাড়ির পিছন দিকে সে গর্ত ধরে নিই, তাহলে যাদেরকে বাঘে খেলো তার কবর কোথায়? যদি সেটাই হয় তাহলে যারা পানিতে ডুবে হারিয়ে গেল তার কবরটা কোথায়? যদি তাই হয় তাহলে যারা পুড়ে ছাই হয়ে গেল তার কবর কোথায়? অতএব কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই একটা দীর্ঘ সময়ের নাম হচ্ছে কবর। এটাকে বলা হয় আত্মার জগৎ। কবরের শাস্তি বলতে ঠিক এইরূপ যে ঘুমের ঘরে ভালো মন্দ অবস্থা দেখা, যেমন আপনি জাগ্রত অবস্থায় পাশে বসে আছেন আর আপনার বন্ধু ঘুমিয়ে আছে। সে ঘুমের ঘরে দেখছে গোবরা কমা সাপটাকে তাড়া দিয়েছে। সে চিৎকার করছে আর ছুটে যাচ্ছে। আপনি তার শরীর দিকে লক্ষ্য করছেন, ওই জন্য কেমন কেমন করে। আপনি কিন্তু সাপ দেখতে পাচ্ছেন না, ও সাপ দেখতেও পাচ্ছে, ভয়ও পাচ্ছে।
আপনি পাশে বসে আছেন কিন্তু আপনি সাপ দেখতে পাচ্ছেন না। কবরের শাস্তি এইরূপ। কবরের শাস্তি এটা চূড়ান্ত, তবে মানুষ ইচ্ছা করলে তা দেখতে পাবে না। এই জন্য আমরা বলে থাকি, আমরা বিভিন্ন সময় কাগজে ছাপা দেখেছি যে সৌদি আরবের জনৈক ব্যক্তি কবর খনন করে দেখলেন একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে। এই কথা একেবারে মিথ্যে। ঠিক অনুরূপী আপনারা সিডি ক্যাসেটের মাধ্যমে বাড়িতে কবরের শাস্তি দেখবেন, এটাও মিথ্যে। মানুষ কবরের শাস্তিকে ধারণ করতে পারে না, এটা মানুষের জন্য অসম্ভব। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তার মধ্যে বহু মারা যায়, অচিরে আমি মানুষকে দুইবার শাস্তি দিব, একবার কবরে দিব, একবার জাহান্নামে দিব। এই কথা তিনি আবার বলছেন, তোমায় রত্না ইলা আযাবিন আযীম, অতঃপর তাকে একটা বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব। কবরে একটা শাস্তি আছে, তারপরে একটা বড় শাস্তি আছে, সেটা হলো কবর। এই জন্য আমরা মাঝে মধ্যে অবগত হয়েছি, কবর যত জটিল কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে, কবর কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে কবর কেমন জায়গা। এরপরেও প্রাণপণে চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে কি বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আন্নার ইউরাদুনা আলাইহা, ফিরআউনের সদলবলের উপরে জাহান্নামকে পেশ করা হবে উপমাসিয়া সকাল সন্ধ্যায়। এটা হলো কবরের শাস্তি। সকাল সন্ধ্যায় জাহান্নামের শাস্তি পেশ করা হবে না। কেন? জাহান্নামে কোনো সকাল সন্ধ্যা নেই, জাহান্নামে কোনো সকাল বিকাল নেই, জাহান্নামে কোনো রাত দিন নেই, জাহান্নামে শাস্তির কোনো অবকাশ নেই, শাস্তির কোনো কমবেশ নেই, যদি কেউ কবরও তাই। আল্লাহ তাআলা বলছেন, সকাল সন্ধ্যায় ফিরআউন এবং তার সদলবলের সামনে কবরের শাস্তিকে পেশ করা হবে। এরপরে বলছেন, ওয়ায়াউমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, তোমরা এই ফিরআউন এবং তার দলবলকে একটা কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করা। এর আগে আল্লাহ তাআলা বললেন যে ওর সামনে জাহান্নামকে সকাল বিকাল পেশ করা হবে। জাহান্নামকে সকাল বিকাল পেশ করা হলো কবরের শাস্তি। বিচারের দিন আল্লাহ তাআলা বলবেন, ফিরআউন এবং তার সাথে যারা ছিল তাদের সকলকে এই কঠিন শাস্তিতে প্রবেশ করা হবে, সেটা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইসবিতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, আল্লাহর দয়া ওই লোকের জন্য যারাকে আল্লাহ তাআলা কবরে সঠিক উত্তর দেওয়ার ব্যাপারে স্থায়িত্ব করবেন। কবরে কিছু জিজ্ঞাসা থাকে যা পূর্ব থেকে মানুষ জানে যে সেই জিজ্ঞাসাগুলি কি। আল্লাহর পরীক্ষা একটা আসছে, যে পরীক্ষা সেটা হলো যে বিষয়ে পরীক্ষা হবে তা আগে বলে দেওয়া হয়। অথচ মানুষের জীবনে যে পরীক্ষাগুলি আছে, ছাত্র জীবনে কোনো পরীক্ষা, চাকরির ব্যাপারে তার কি পরীক্ষা হবে তা জানানো হয় না। কিন্তু আল্লাহ তাআলা যে পরীক্ষা করবেন কবরে কি বিষয়ে করবেন তা আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন। এই ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কাবরিহি, নিশ্চয় মানুষকে যখন তার কবরে রাখা হয়, অর্থাৎ আসাবহু, কবরে রেখে যখন মানুষগুলি কবরের পাশ থেকে সরে যায়, তখন কবরবাসী তার জুতার শব্দ শুনতে পায় যে সে জুতা পায়ে দিয়ে আমার কবরের পাশ থেকে সরে গেল, চলে গেল। এই অবস্থাটা কেমন এটা মানুষকে বোঝানো যাবে না। যে সময়তে তার কবর থেকে কিছু বলার সুযোগ নেই, কিছু পড়ার সুযোগ নেই, তবে সে বুঝতে পারে যে চলে গেল ওরা। তাহলে কি কবরের মানুষ কিছু বুঝতে পারে? ওই সময়ে বুঝতে পারে, বাকি সময়ে বুঝতে পারে না যে আমার পাশে কে আছে, কবরের পাশে কে আছে, কে আসলো, কে গেল। কিন্তু যখন রেখে মানুষ চলে যায় তখন কবরবাসী বুঝতে পারে, ওই লোকটা বুঝতে পারে যে যারা আমাকে কবরে রাখতে এসেছিল
তারা কবরে রেখে চলে গেল। এরকম একটা বিশেষ সময় এসেছিল, বদরের যুদ্ধে যেসব মুশরিক মারা গেছিল তাদেরকে একটা গর্তে টেনে ফেলে দিয়ে আল্লাহ রাসূল বলেছিলেন তাদের সামনে, শোনো, যারা এই কাজে বদর এই গর্তের মধ্যে পড়ে আছো, তারাকে আমি বলছি, তোমরা কি ওটা বুঝতে পেরেছো যেটা তোমাদের সাথে ওয়াদা করা হচ্ছিল? আমি যে তোমাদের বলেছিলাম যে আমার কথা মেনে না নিলে তোমাদের কঠিন শাস্তি হবে, এটা কি হচ্ছে? এটা আল্লাহ রাসূল ওই মরা লাশগুলির সামনে ওদের সাথে কথা বলছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা কেমন কথা হলো? আপনি মরা মানুষের সাথে কথা বলছেন? মানে মরা মানুষ কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলেন, ওমর, বলো কি তুমি তোমরা আমার কথা যেভাবে বুঝছো ওরা তার চেয়ে বেশি বুঝছে আমার কথা। ওখানে তিনি এইভাবে বলেছেন, ওমর, তোমরা আমার কথা এখন যেভাবে বুঝছো এরা যারা পড়ে আছে এখানে তারা আমার কথা তার চেয়ে বেশি বুঝছে। এই কথাটা কেন? এই কথাটা আসলে মরা মানুষগুলিকে অপমান করার জন্য আর আপনাকে সচেতন করার জন্য। ওদের জন্য অপমান আর আপনার জন্য সচেতন। আপনি বসিয়া থাকেন, কবর কিন্তু আপনার নিকটে। কবর বলতে মরার পরে যে জীবন আছে সেটা, কবর বলতে আপনার বাড়ির পাশের কবর বা কবরস্থান নয়। এটা যেন বুঝতে ভুল না হয়, যেটা আপনার মনে পড়ে না, যেটা রাত দিন মনে করা উচিত। শুনতে শুনতেই দুইজন ফেরেশতা তার পাশে এসে উপস্থিত হন। তাকে উঠিয়ে বসান। উঠিয়ে বসার অর্থ এই নয় যে গোটা শরীরটাকে ওই কবরে উঠিয়ে বসানো হয়। এই কারণেই যে দেশের মানুষ মনে করে যে কবরটা এতটুকু গর্ত হতে হবে, নিচু হতে হবে, যাতে করে লাশটা উঠে বসলে মাথাটা যেন উপরের ওই খড়ির সাথে বাঁশের সাথে ঠেকে না যায়। এইরকম বিচার যদি মনে জেগে থাকে তাহলে এটা ঠিক নয়। লাশ উঠে বসে না, লাশটাকে উঠে বসানো হয় না। ও বুঝতে পারে যে আমাকে উঠে বসানো, কেননা এখন আর দেহের সাথে কোনো কাজ নেই, এখন তার আত্মার সাথে কাজ। আত্মা বলতে যেটা আপনাকে আমি বুঝালাম স্বপ্নের মাধ্যমে যেটা ঘটে থাকে, ব্যক্তি গোকরা কমার থেকে ছুটে যাচ্ছে আর বাঁধতে পারে চিৎকার করছে, চিৎকার আপনি শুনতেও পাচ্ছেন, তার শরীরটা কেমন কেমন করছে এটা আপনি দেখতেও পাচ্ছেন, কিন্তু আপনি সাপ দেখতে পাচ্ছেন না, ও ঠিকই দেখতে পাচ্ছেন। তাকে উঠে বসানোর পরে বলা হয়, তুমি কি বলতে পারো এই ব্যক্তি কে? এই ব্যক্তি হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে পেশ করা হয়, অথবা পূর্বের জানানো পাতে তাকে বলা হয়, তুমি কি এনাকে চিনো? আমার মুমিন, সে ব্যক্তি যদি বিশ্বাসী মুমিন হয় তাহলে সে বলবে, সে বলবে নাম আব্দুল্লাহ রাসূলুল্লাহ, হ্যাঁ, জি হ্যাঁ, তিনি হচ্ছেন আল্লাহ দাস, আল্লাহ বান্দা এবং তার রাসূল। এই কথা বলার পরে ফেরেশতা দুইজন বলেন, অনজিলা মাকা দেখা কার আব্দালা আল্লাহু বিল মাকাদান না এবার জান্নাত। ওই যে তোমার জায়গাটার প্রতি একটু লক্ষ্য করো, এই জায়গাটা তোমার ছিল, এটা হলো জাহান্নামের একটা অংশ। তোমার ইবাদতের কারণে, তোমার তাসবিহ তাহমিদ জিকির আজকারের কারণে তোমার এই জায়গাটা পরিবর্তন করে জান্নাত করা হয়েছে। তুমি একটু লক্ষ্য করো, ফায়াহুমা জামিয়ান, ওই সময় কবর থেকে ফিরে দেখতে বলে বোখারী। তাহলে বোঝা যাচ্ছে যে কবর মূলত জাহান্নাম আর কবরই মূলত জান্নাত। কেননা ওই সময় তাকে জাহান্নামও দেখানো হয়, জান্নাতও দেখানো হয়। যেহেতু ভালো মানুষ আগে পাপ করত, তার পাপটা মুছে দিয়ে তাকে ভালো বলে গণ্য করা হয়েছে, তাই তাকে জাহান্নামও দেখানো হবে, পরে আবার জান্নাতও দেখানো হবে, এবং বলা হবে যে ওই মন্দটা পরিবর্তন করে তোমার জন্য ভালোটা করা। অমল মুনাফিক আর কাফের, যারা মুনাফিক কাফের, মুনাফিক মানে মুখে মুসলমান, কাজে অমুসলিম। আপনার এরকম মনে হয় না? অনেক সময় তো মনে হয় যে আপনাকে মসজিদে মনে হয় যে আপনি পরিবর্তন হয়ে গেছেন, মসজিদ থেকে বের হওয়ার পরে দেখা যায় যে যা ছিলাম তাই।
এখন আপনার বাড়িতে ঢুকলে ছবি মুক্তি ঠিক দেখা যায়, দাঁড়িয়ে রাস্তার গতি ঠিকই আছে, বউ বাজারে ঠিকই করে, মানে এগুলো কাকে দেখাতে চাচ্ছে, কি বলছে, কি বোঝাতে চাচ্ছেন কাকে? আপনি নিজেকে বুঝান। জাতি আপনার এটা দেখতে চায়, বিচারের মাকে যে আপনার দেখতে চায়, আল্লাহ এটা দেখতে চান না, নবী এটা দেখতে চান না। নিজের ভুল নিজেকে দেখান, অন্য কেউ দেখবে না, দেখে লাভ হবে। শফিকুল ইসলাম জাগরণীতে বলে যে লাভ হবে না কবর কথা করে দিয়েছেন, বাপের কবরটা সোনা দিয়ে বানিয়েও বাপের কোনো উপকার করা যাবে না, এটা বলছি। মানুষের হাতে কোনো সুযোগ নেই, মানুষের হাতে কোনো সুযোগ নেই। আমার মনে আছে কাফের, সে যদি মনে হয় কাফের হয়, তাহলে তাকে বলা হবে আর তবে তুমি কি বলতে পারো সে হ্যাঁ সে বলবে লাভি, আমি ওটা বলতে পারছি না, কোনটা কোনো নয় করুন না। আমি বলতাম মানুষ সেটা বলে, আমি বলতাম তিনি নাকি মোহাম্মদ, তিনি নাকি নবী দাবি করেছেন, এরকম মানুষে বলতো, সেটা আমিও বলতাম। তখন তাকে বলা হবে দাঁড়াইতা ও বিবেচনাও করো না, অনুসরণও বুঝো না। তাহলে বিচারের মাঝে আবার কবরে বলা হবে যে বিবেচনাও করো না, অনুসরণও করো না। বিবেচনা করে নিজে ওই ঠিক পথ বাছাই করতে হবে। যদি বিবেচনা করে নিজে ঠিক পথ বাছাই করতে না পারি, তাহলে সমাজে যাদেরকে ভালো মানুষ পরেজগার মানুষ বলা হচ্ছে তাদের পিছনে পিছনে চলতে হবে। এই কথাই কবরে বলা। যখন বলবে আমি বলতে পারছি না, কিন্তু এখনো মায়া করুন না, আমি তার ব্যাপারে বলতাম মানুষে যা বলে, তখন তাকে বলা হবে তারাইতা বিবেচনা করনি, অনুসরণ করনি, বিবেচনা করনি, অনুসরণ করনি। প্রত্যেকটা মানুষের বিবেচনার একান্ত জরুরি। পাগল মানুষের কোনো বিচার হয় না, পাগল মানুষের আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো দাম দেন না, যার বুদ্ধি কম তার দাম নেই। ওই এতটুকু আপনার কাছে হক রাখে যে আপনি তাকে ধাক্কা দেবেন না, অপমান করবেন না। যারা চিন্তাশীল মানুষ তাদেরই ইসলাম মূল্যায়ন করে। যেখানে সেখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা কেন চিন্তা করো না, তোমরা কেন বিবেককে পরিচর্যা করো না, কেন তোমরা চর্চা করো না, কেন তোমরা চর্চা করো না, কেন তোমরা বিবেককে চর্চা করো না। হাজারো হাজারবার বলছেন আল্লাহ তাআলা। তাহলে বিবেক মানে প্রয়োজন মনে করছেন আল্লাহ রাসূল, যে বিবেক দিয়ে সে কাজ নেবে। ওই কথাটাই কবরে ফেরেশতা বলছেন যে তুমি বিবেচনাও করেনি, অনুসরণও করেনি। এই কথা বলতে বলতেই ফাতিজরাবের মাথা রেখা তাকে হাতুড় দিয়ে মারা হবে। তার মাথা একবার মারলেই সে চিৎকার শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে যখন মারা হবে তখন তার আশেপাশে যা কিছু আছে সব কিছুই শুনতে পাবে, তবে মানুষ এবং জিন শুনতে পাবে না। সে এত জোরে চিৎকার করবে, সারা বিশাল পৃথিবীতে যা কিছু আছে জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে, তবে মানুষ এবং জিন শুনতে পাবে। বুখারী মুসলিম। একটা হাদিস থেকে আপনার সামনে আমি কবরের অবস্থা পেশ করছিলাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা মাতাল ইনসান ওয়াজা আলাইহি কবরহু বিল গুদর ওয়া আতাল। যখনই মানুষ মারা যায় তাকে কবরে রাখা হয়, তখন সকাল সন্ধ্যা তার সামনে জাহান্নামকে পেশ করা হয়। জান্নাতকে পেশ করা হয়। সে যদি জাহান্নামী হয় তাহলে তার সামনে সকালে বিকালে জাহান্নাম পেশ করা হয়। সে যদি জান্নাতি হয় তাহলে সকাল বিকাল তার সামনে জান্নাতকে পেশ করা হয়।
আর বলা হয় যে আদামা কাদনা, এটা হচ্ছে তোমার স্থান। যেদিন বিচার হবে সেদিন তুমি এই স্থানে চলে আসবে। এই পর্যন্ত ফেরেশতা বলতে থাকেন প্রতিদিন সকাল সন্ধ্যা। তাহলে ও কবরে বুঝতে পারে যে সকাল সন্ধ্যা, এখন সকাল এখন বিকাল। সেটা কেমন আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল এইভাবে বলেছেন, এইভাবে পেশ করলাম যে দিনের দুই অংশে তার সামনে জাহান্নাম এবং জান্নাত পেশ করা হয় এবং বলা হয় এটা হচ্ছে তোমার জায়গা, তুমি এখানে চলে আসবে বিচারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা ইহুদিয়াতান দাখালাত আলাইহা, একদা এক ইহুদি মহিলা আয়েশার কাছে প্রবেশ করলো। আয়েশার কাছে প্রবেশ করে যাকারাত আযাবাল কবরে, যে মহিলার কবরের শাস্তি সম্পর্কে আলোচনা করলো। আলোচনাতে মহিলা বলল যে আযাবিল্লাহি মিন আযাবিল কবর, তোমাকে আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে রক্ষা করুন। এইভাবে বুখারী মুসলিমে এসেছে। আর যখন এই হাদিসটা আহমদে এসেছে তখন ওই মহিলা এসে বলল যে তুমি আমাকে কিছু খাদ্য প্রদান করো। আয়েশা তাকে আটকে দিলেন, এই তুমি থামো, তুমি এখান থেকে যেতে পারো না। এরপরে আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন কবরের শাস্তি সম্পর্কে। বাড়িতে ঢুকতেই, তাহলে যখন ইহুদি মহিলা আয়েশার নিকটে গেছিল তখন রাসূল বাড়িতে ছিলেন না, তাই তাকে আটকে রাখলেন। আটকে রাখার পরে যখন রাসূল বাড়িতে ঢুকলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি কি জানেন ইহুদি মহিলা কি জিজ্ঞাসা করছেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে ইহুদি মহিলা কি জিজ্ঞাসা করছে? তখন আয়েশা বললেন যে ও কবরের শাস্তি সম্পর্কে বাঁচার কথা বলছে আমাকে, এর বিনিময়ে খেতে চাচ্ছে। কি কবরের শাস্তি সত্য? তখন আল্লাহ রাসূল বললেন না, এই আম কথাটা বলেই ফাকামা। আল্লাহ রাসূল তাৎক্ষণিক দাঁড়িয়ে গেলেন, অনাকারে দাঁড়িয়ে ওঠা, তারপরে দুই হাত উঠিয়ে দীর্ঘ সময় ধরে প্রার্থনা করতে লাগলেন। এই হাদিসটা দেখতে চাইলে বের হওয়ার সময় ওই বইটা নিতে হবে, মরণ একদিন আসবে। ওই বই কবরের শাস্তি যখন এসেছে তখন এই হাদিসটা দেওয়া আছে। বুখারী মুসলিমের বর্ণনায় এই পর্যন্ত নেই। বুখারী মুসলিমের বর্ণনায় আছে যে ওই ইহুদি মহিলা, এখানে আরেকটা কথা যে দিনের ব্যাপারে সঠিক কি ঠিক এটা আয়েশা নিশ্চিত না হওয়ার কারণে তাকে আটকে রাখলেন। একজন হুজুর ধর্মের কথা বললে আপনাকে মেনে নিতে হবে, এটা কে বলে? পিতা মারা গেছে সেই জন্য হুজুরকে দাওয়াত দিয়ে কোরআন পড়ে বক্সে দিলেন, জিজ্ঞাসা করা যায় না? দেখেন আয়েশা মহিলাকে আটকে রেখেছে, এই তুমি এখান থেকে যেতে পারো না। যতক্ষণ পর্যন্ত রাসূল ন্যায় এসেছেন আমি বিষয়টি না জিজ্ঞাসা করেছি ততক্ষণ পর্যন্ত তোমার এখান থেকে যাওয়া হবে না। কথা যদি সত্য না হয় তাহলে শাস্তি হবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি যুগ হতো তাহলে আপনার এই দেশের শতকরা 95 জন আলেমের সবার জেলে হতো, কেউ বাইরে থাকতো। আর যদি উমরের যুগ হতো তাহলে রাস্তাঘাটে যত হুজুর দেখছেন সবাই জেলে থাকতো, বাইরে কেউ থাকতো। আর বিচার যাদের অন্যায় তাদের বিচারের সময় থাকতো 3 দিন। 3 দিনে বিচার শেষ হয়ে যেত, অথচ আপনার বিচার চলছে 30 বছর থেকে। মানে কোনো শিক্ষিত মানুষই নেই। আপনার জমি জায়গার বিচার করে 40 বছর যাবো, বলেন তো এই জমি কে ভোগ করবে? ওই বেহেশতি যাওয়ার ওই কথাই হলো যে একজন মহিলার স্বামী হারিয়ে গেছে, তো স্বামীর জন্য মহিলা কতদিন অপেক্ষা করবে? তো বেহেশতি যাওয়ার লেখা আছে 90 বছর। আমরা ধরে নিতে পারি 10 বছরে বিবাহ হয়েছে, এটা কথার কথা। এখন অপেক্ষা করলে 90 বছর, 100 বছর হলো, বলেন তো এখন মহিলা কোথায় বিবাহ? ধর্মকে না মেনে চলতে চা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঠেকিয়ে রাখলেন, এই প্রতি আয়াতটা আসতে হবে, নইলে জাতির সামনে সঠিক পেশ করা কঠিন আছে। রূপ ও কাহিনী হলো মানুষের ধর্ম,
এমনিতে এসে গেছে যে একজন মহিলা তার বাচ্চা প্রসাব হয়ে এসে এরকম মহিলা যদি ঘর ঝাড়ু দেয় আর জিকির করে তাহলে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সমান নাকি পাবে। কত যে শরীয়ত বহির্ভূত কথা লেখা আছে এটা ঠেকা রেখে একটু মনে রাখছেন তো এই কথাটা যে আয়েশা মহিলাকে ঠেকিয়ে দিলেন, এই থামো, আল্লাহ রাসূল আসবেন, তোমার বিষয়টি জিজ্ঞাসা করবো থাকো। এখানে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাহাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে কবরে শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বলেন না, আযাবুল কবর হক। তখন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ ঠিক, কবরের শাস্তি সত্য। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য ইল্লা সাওয়াতা মিনহু। এরপরে আমি দেখিনি কোনোদিন আল্লাহ রাসূলকে সালাত আদায় করতে যে তিনি সালাত আদায় করলেন আর কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইলেন না, এরকম কোনোদিন ঘটেনি। এরপর থেকে আমি প্রতিদিনই সব সময়তে আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি সালাত আদায় করলে সালামের পূর্বে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি।